এই যে দেখেন। হ্যালো, কি মামুন নেশাখোর, কিন্তু ওনা মাত্র হজ করে আসলো হাজী সাহেব। আলহামদুলিল্লাহ। মানে ভাই সাইজা থাকে হাজী সাহেব আর তলে তলে করে নেশা। এই যে দেখেন। হ্যালো। এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইস, ঘটনা যেটা হয়েছে, প্রিন্স মামুন মাত্র কয়েক মাস আগে নতুন বিয়ে করছে, আর এখন নাকি মামুনের এই নতুন বউয়ের সাথে মামুনের ঝগড়া লেগে গেছে। মামুনের নতুন বউ মিডিয়ার কাছে এসে বিচার দিতেছে। সে হাতে আশেপাশে যা পাইতো, পাওয়ার ব্যাংক বা যা পেতো সেটা দিয়ে আমাকে ভাই মারতো। ম্যানিপুলেট করতে 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 ভাই আজকে আমি নিঃস্ব হয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছে। আর গাইস, আমি শিওর মামুন আর তার নতুন বউয়ের ঝগড়া দেখে লাইলা আজকে ঈদের থেকে বেশি খুশি। ইভেন লাইলা ফেসবুকে পোস্টও দিছে আর এটার ক্যাপশন দিছে ঈদ মুবারক। তবে গেছে লাইলা মামুনের নতুন বউকে যা যা বলছিল এর সবকিছু হুবহু মিলে গেছে। মানে মামুনের বিয়ের পর মামুনের নতুন বউকে লাইলা বলছিল 2 বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো, ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। মানে লাইলা বলছিল 2 বছরের মধ্যে এই নতুন বউ টের পেয়ে যাবে মামুন আর তার মা কি জিনিস। কিন্তু 2 বছরও লাগে নাই, 4 মাসের মধ্যেই এই মেয়ে পুরা টের পেয়ে গেছে। 4 দিনের মাথায় সে আমার গায়ে হাত তোলা শুরু করে। কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। মামুন যেমন আগে লাইলাকে মারতো, এখন নাকি নতুন বউকেও মারে। অমানবিক ভাবে মারধর করে তার পরিবারের সামনে। মামুন লাইলাকে মারছিল চোখে, 10-15 তালা গুলশানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে। আর এই নতুন বউকে মারছে নখে। লাইলার মতোই মোবাইল দিয়ে, পাওয়ার ব্যাংক দিয়ে পিটিয়ে, 2টো নখ ছিল, এই 2 নখই দুবার করে ভেঙে দিয়েছে। মামুন লাইলার কাছ থেকে বিভিন্ন বাইকটাই গিফট নিত, ইভেন লাইলার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে গেছে। লাইলার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, ওর কাছ থেকে অ্যারাউন্ড 50 লাখ টাকা খেয়েছে। আর এখন শুনতেছি মামুন তার এই নতুন বউয়ের কাছ থেকেই নাকি 4 মাসে 40 লাখ টাকা নিয়ে গেছে। এই দরকার হতো, ওদের বাসার জমি ছাড়ানোর জন্য দরকার হতো, এরকম করলে অ্যারাউন্ড 40। ইভেন মামুন যেটা BMW গাড়িতে চলে, আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। সেই গাড়িটাও নাকি এই বউ কিনে দিছে। ও গাড়ি কিনলো, ওকে আমি 15 লাখ টাকা অ্যাড করে ও নতুন বিএমডব্লিউটা কিনে দিলাম। কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। কিন্তু মামুনের মানা বলছিল তার কোনো সম্পত্তির প্রতি লোভ নাই, আমার কারো সম্পদের প্রতি লোভ নাই, সে নাকি বিয়েতে 1 টাকা যৌতুকও নেয় নাই। কোনো কিছু যৌতুক লই নাই। খালা, আপনার সম্পত্তিতে লোভ নাই, কারো কাছ থেকে 1 টাকাও নেন নাই, তাহলে এইটা কি ছিল? হ্যাঁ, মামুনের ফ্যামিলি আমাকে টাকা পয়সার জন্য চাপ দিত, ওর মার অনেক টাকা দরকার আসলে। মানে মামুন তো টাকা নিতই, মামুনের মাও নাকি টাকা নিত। তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। আর এই সেম অভিযোগ কিন্তু লাইলাও মামুনের মায়ের নামে করছিল। কথা সত্য। মানে গেছি লাইলা মামুন আর তার মায়ের নামে যেসব অভিযোগ দিছিল, আর এখন এই সেম অভিযোগ এই মেয়ে মামুন আর তার মায়ের নামে দিছে। বহুমের ভিডিও সেরকম ব্ল্যাকমেল করে আসছে, এরকম তার বহু কাহিনী আছে। মেনলি মামুন আর তার মা মিলে, মানে মায়ের সাপোর্টেই মামুন নাকি বিভিন্ন মেয়েদেরকে ফাঁসায় এবং তাদের টাকা লুটতে থাকে। টার্গেট একজনের থেকে একজন অনেক টাকা সে ইনকাম করবে। মানে মামুন এইসব কাজ করে বেড়ায়, আর এই সব কিছুতে মামুনের মাই তাকে সাপোর্ট করে। কিছু করার নেই, এটাই বাস্তব। আর গেস, মামুনের মা এতদিন নতুন বউকে ভালো ভালো বলতো, প্রিন্সের মতো নেই, আল্লাহর রহমতে প্রিন্স ডাইনার মতো নেই। আর লাইলাকে বলতো খারাপ। কেমন দেয় অন্য মানুষ লোকিলে এলো ইয়া করে কামলাগিরি করে। আর এখন নতুন বউয়ের এইসব ভিডিও দেখা মামুনের মা হয়তো লাইলার মতোই নতুন বউকে গালাগালি করবে। মামুনের মা তো এইভাবে বকাবকি করবে, আর মামুনের বোন এইভাবে ইশারা ভাষায় গালাগালি করবে। মামুনের বোন, ও বাবা, আল্লাহ ভাগ্যিস ওর কথা বলা বন্ধ করে দিয়েছে। কথা বললে তো দুনিয়া কিনে ফেলতো। মানে মামুনের মা যে গালাগালি করে এগুলো তো বোঝা যায়। মামুনের বোন যে আছে এও তো গালি দেয়, কিন্তু ইশারা ভাষায় দেয়, এই জন্য গালিগুলা বোঝা যায় না। সত্যি বলতে মামুনের বোনকে যখন আমি প্রথম দেখছিলাম তখন উল্টা তার জন্য আমার সিম্প্যাথি আসছিল যে মেয়েটা কথা বলতে পারে না এরকম, বাট পরে দেখি এই মেয়ে এইভাবে লাইভে ইশারা ভাষায় ঝগড়া করতেছে। মানে কথা বলতে না পারলে কি হবে, এইভাবে হাতের ইশারায় বইকা ফেলতেছে। এইটা দেখে আমি ভাবতেছিলাম আমি কি তার মধ্যে আবেগ ঢাললাম। মামুনের বোন, ও বাবা, আল্লাহ ভাগ্যিস ওর কথা বলা বন্ধ করে দিয়েছে। আর গেস, মামুন অনেক মেয়েদের কাছ থেকে এইরকম টাকা খায়, বাট শুধু মেয়ে না, মামুন নাকি টাকার জন্য ছেলেদের সাথেও রিলেশন করে। রাকিব নামে একটা ছেলের সাথে সে সমকামিতা করে, সেখান থেকেও সে আসলে ছেলে মেয়ে কাউকেই বাদ দেয়। মানে ভাই চিন্তা করেন এদের অবস্থা। Why are you gay?
আর গেস মামুন নাকি এই মেয়েকে বিয়ের 4 দিনের থেকে মারা শুরু করছে। 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। বিয়ের 4 দিনের মাথা থেকে আমি ওর ফিজিক্যাল শিকার হই। লাইলাকে যেমন মেরে চোখ বসকাই দিছিল, এই মেয়েকেও নাকি মেরে মুখ বসকাই দিছে। এটা কোনো মানুষকে মারতে পারে না, সে হাতে আশেপাশে যা পাইতো পাওয়ার ব্যাংক। আর গেস মামুনের বউ এখন কান্নাকাটি করতেছে, বাট ওর জন্য আমার মোটেও আফসোস লাগতেছে না। টাকা পয়সার নিড শুরু হতে থাকে, তখন থেকে ও আমাকে ধর করতে থাকে। কারণ বোন তুমি জাইন্না শুইনা কেন গেছো বাস খাইতে? মানে আমি বুঝি না এইসব মেয়েরা জাইন্না শুইনা টিকটকারের কাছে বাস খাইতে কেন যায়? মানে বাংলাদেশে ছেলেদের এত অভাব পড়ছে যে এইরকম টিকটকার যার কিনা 2 দিন পর পর নতুন কাহিনী বের হয় ওর কাছে যাওয়া লাগে। মানে কি বলবো, যাই হোক। আর গেছে আমি মামুনের মতো কারো কাছ থেকে এরকম লাখ লাখ টাকা পাই না, এই জন্য ইউটিউব চ্যানেলের সাথে নিজের বিজনেস করতে হয়। সো আমার ইউটিউব চ্যানেল পাশাপাশি বিজনেস করে চলা লাগে। তো আমার অনলাইন পেজে আমি আবারও নিয়ে আসছি S2000 Pro স্মার্ট ওয়াচের প্যাকেজটা। এটা গেছে এত মানুষ অর্ডার করতেছে যে বারবার শেষ হয়ে যেতেছে, কারণ এটাতে আপনারা একটা স্মার্ট ওয়াচ পাইতেছেন, সাথে একটা ইয়ারপডসও পাইতেছেন, ইভেন 7টা বেল্টও পাইতেছেন। এই সব কিছু পেয়ে যাবেন মাত্র 990 টাকায়। यही नहीं, अभी और सुनिए। আমাদের অনলাইন পেজে আমরা এবার এই কম্বো অফারটা দিছি, একটা T900 আলট্রা স্মার্ট ওয়াচ এবং সাথে অ্যাপেল ইয়ারপডস প্রো, এই দুইটা একসাথে পেয়ে যাবেন মাত্র 990 টাকায়। বাহির থেকে কিংবা অন্য কোথাও থেকে এই দুইটা একসাথে কিনতে গেলে আপনার প্রায় 1400-1500 টাকা খরচ হবে, সেই জায়গায় আমার পেজে পেয়ে যাবেন মাত্র 990 টাকায়। স্ক্রিনে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়া কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন, ডেলিভারি হবে পুরো বাংলাদেশে। আর গেস মামুনের নামে অলরেডি অনেকগুলো মামলা আছে। মামুন তোমার জানে কয়টা মামলা? এই জবরদস্ত মহিলা মানে 5টা মামলা করছে, 5টা মামলা কইরা। আর এখন নাকি মামুনের এই নতুন বউ সেও মামুনের নামে মামলা করবে। সে যেহেতু এরকম সিন ক্রিয়েট করছে, সো আমি আইনগত ব্যবস্থা নিব ভাইয়া। মানে ওর জীবনটা আদালত আর মামলা করতে করতেই যাবে। একবার করলে হয় সেটা ভুল, দুইবার করলে হয় ডিসিশন নিয়ে। আর মামুন এইসব করে বেড়ায়, আর তাকে বাঁচানোর জন্য দিশার বাবা তার উকিল হয়। এই যে মামুন আর এই যে মামুনের পাশে যে লোকটা, এটা হচ্ছে দিশামণি টিকটকার যে আছে তার বাবা। দিশার বাবা কি পারবে এইবার মামুনকে এই মামলা থেকে বাঁচাতে? জানি না। আর গেস মামুন যখন নেশা করতো না তখন তার অবস্থা ছিল এই রকম, আর এখন নেশা টেশা করে তার অবস্থা হয়ে গেছে এই রকম। যেমন আমি ভাই নেশা করি না, এই জন্য মোটা হয়ে যেতেছি। অবশ্য আমি কয়েক মাস আগে আরো অনেক বেশি মোটা ছিলাম, মাঝখানে একটু কমছি, দেন ইদানিং আবার বেড়ে যেতেছি। আফসোস। আর এখন মামুনও নতুন বউয়ের নামে বিভিন্ন অভিযোগ দিতেছে। আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি। হ্যাঁ ভাই, ওমরা হজ এইসব মানুষ আল্লাহকে খুশি করতে করে, আর মামুনা নাকি ওমরা করছে তার নতুন বউরে খুশি করতে। অবশ্য গাইস এরা টিকটকার, এরা হজে গিয়ে নাচানাচিও করতে পারে, আবার হজ করে হাজি সেজে দেশে এসে নেশাও করতে পারে। তো গাইস এইটাই ছিল প্রিন্স মামুন আর তার নতুন বউয়ের যে ঝগড়া ঝামেলা চলতেছে এটার পুরো কাহিনী। তো এইবারের ঘটনায় আপনি মামুনের পক্ষে নাকি তার নতুন বউয়ের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আজকে এই ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।